ট্রেন এ 80 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছে, ট্রেন বিকে অতিক্রম করছে বিপরীত দিক থেকে, যেটা আসছে 70 কিলোমিটার পার ঘন্টা বেগে, বিপরীত দিক থেকে আসছে, এই কথাটা লক্ষ্য রাখতে হবে। বলেছে উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে, অর্থাৎ তাদের যে ডিস্টেন্স সেটা কভার করতে টাইম লাগে 30 সেকেন্ড। বলেছে এ ট্রেনের দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে। তো এখানে আমরা যদি ধরি যে বি ট্রেনের যে দৈর্ঘ্য সেইটা যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা জানি যে দুটো ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করে সেইটা একই দিকে হোক বা বিপরীত দিকে হোক, তাদের দৈর্ঘ্যের যে যোগফল সেইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স যেটা দুটি ট্রেন কভার করে। তাহলে এখানে আমাদের এ ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার এবং বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ধরলাম। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত কভার করতে হবে, টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমাদের দুটো ট্রেনের যোগফল, দৈর্ঘ্যের যোগফল, তাহলে হচ্ছে 300 প্লাস এক্স, এত মিটার হচ্ছে আমাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য। এবার এখানে বলেছে রিলেটিভ স্পিডটা কত হবে, রিলেটিভ স্পিড কত হবে, কেননা হচ্ছে বিপরীত দিক থেকে আসছে। এবার দুটি ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি হয় তাদের স্পিড বা গতিবেগের যোগফলের সাথে সমান। তাহলে এখানে প্রথম ট্রেনের গতি ছিল 80 কিলোমিটার পার ঘন্টা, দ্বিতীয় ট্রেনের গতি ছিল 70 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 80 প্লাস 70 ইজ ইকুয়াল টু হবে 150 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারকে আমাদেরকে মিটার পার সেকেন্ড করতে হবে, কেননা আমাদের বি ট্রেনের দৈর্ঘ্যটা মিটারে বার করতে হবে, টাইমটাও সেকেন্ডে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মিটার পার সেকেন্ড বের করে নেওয়াটাই সুবিধা। তাহলে এখানে 150 মাল্টিপ্লাইড বাই 5 এর 18 এত হচ্ছে মিটার পার সেকেন্ড, কেননা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড ইজ ইকুয়াল টু আমরা পাই টাইম, এইটা হচ্ছে আমাদের বেসিক টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 300 প্লাস এক্স ডিভাইডেড বাই 150 মাল্টিপ্লাইড বাই 5 এর 18 ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে টাইমটা 30 সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে 300 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 30 মাল্টিপ্লাইড বাই 150 মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই 18। এবার এইটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো 6 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো 5, 6 দিয়ে যদি এখানে কাটি তাহলে পাবো 3, 3 দিয়ে যদি 150 কাটে তাহলে পাবো 50। তাহলে দেখো আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো 300 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 25 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে এখানে আমরা পাবো 125 আর তার সাথে একটা 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1250 মাইনাস 300, তার মানে এইটা আমরা লিখতে পারি 950 মিটার। এইটা পেয়ে গেলাম আমরা এক্সের ভ্যালু, আর এক্সের ভ্যালুটা আমরা বি এর দৈর্ঘ্য ধরেছিলাম, আর বি এর দৈর্ঘ্যটা আমাদের বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার 2 হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর, 950 মিটার।